মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্ববৃহৎ দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলবো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী। আপনি বলুন প্রমাণ চাই, প্রমাণ কোথায়? এই কথাগুলো তৃণমূলের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলছেন, অথচ তার পুলিশই, আমি বেশি দূরে এগোবো না, কিছুদিন আগে জিটিএতে একটা বড় স্ক্যাম হচ্ছিল ৩৪০ জনের কাছাকাছি শিক্ষকের রিক্রুটমেন্টে, যাতে যেই মামলায় এ রাজ্যে তার নেতৃত্বাধীন পুলিশের সিআইডি মামলাটা নথিভুক্তকরণ করে কেস ফাইল করতে বলেছিল রাজ্য পুলিশকে। নাম এসেছিল তার দলেরই টিএমসিপির নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, পার্থ ভৌমিক সহ একাধিক নেতৃত্বের নাম এসেছিল। আমি বলছি এটা কোনো সিবিআই করেনি, সিবিআই সেন্ট্রাল এজেন্সি বলছে, অমুকে ওই এজেন্সি বলছে, তমুকে সেই এজেন্সি বলছে। আমি বলছি গ্রস পার্সপেক্টিভে তার পুলিশ কি তাহলে ভুল বলেছিল? কই এখনো পর্যন্ত আমরা শুনিনি তো তার সিআইডি সম্পর্কে তিনি অ্যাজ এ স্বরাষ্ট্রমন্ত্রী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি কোন রকম প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছেন যে তার সিআইডি ভুল বলেছে। দ্বিতীয়, ইতিমধ্যে জেনে রাখুন মুখ্যমন্ত্রী এইসব লোক ভোলানো, এইসব লোক খেপানো কথাবার্তা পলিটিক্যাল কারণে ভোট ময়দানে ভোট বৈতরণী, ভোট বাজার গরম করতে, ভোট বৈতরণীটাকে পার করতে এগুলো বলছেন। আমি তো বলি ওনাকে যে হ্যাবিচুয়াল লায়ার নয়, জেনেটিক্যাল লায়ার। তিনি জেনেটিক্যাল লায়ার এই কারণে বলছি, যেখানে তার দলের মুখ্য সচিব, শুনে নাও মুখ্য সচিব মানে কত বড় পদ, ভারতবর্ষের কয়টা দলের মুখ্য সচিব আছে, তার মুখ্য সচিবকে তিনি দল থেকে সরিয়ে দিয়েছেন পার্থকে। কেন? প্রাইমা ফেসিতে তিনিও স্যাটিসফাই হয়েছেন যে পার্থ বড় দুর্নীতি করেছে, বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। আমি শুধু এটা বলছি না, লকডাউন চলাকালীন যখন রেশন দুর্নীতিতে প্রচুর ৯/৬-এর খবরগুলো আসে, বালুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকে বিরোধীরা, তখন কিন্তু তিনি কার্যত এটা মেনে নিয়ে খাদ্য দপ্তরের মুখ্য সচিবকে সরিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তী মন্ত্রিসভায় কিন্তু বালুকে খাদ্য দপ্তরটা দেয়নি। তাহলে এরপরেও বলতে হবে মুখ্যমন্ত্রী বেসিক্যালি বিরোধীদেরকে সেন্সার করতে চাইছেন। সেন্সার, ভোটের ময়দানে সেন্সার। আমি বলছি আপনার পুলিশ কি করে সন্দেশকারীতে একের পর এক মামলা করলো? আপনার এজি হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে 43টা মামলার মধ্যে 42টায় তারা চার্জশিট দিয়েছে, এবং আমি আপনাকে বলছি আমার কাছে ডেটাবেস যে এটা 2টি ধর্ষণের মামলা, 5টি শ্লীলতাহানির মামলা এ রাজ্যের পুলিশ কিন্তু করেছিল, ভুল করেছিল। তাহলে বিরোধীরা যে অভিযোগগুলো করছে, ইভেন 2013 সালে ওখানকার বাম বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে যে অভিযোগগুলো করেছিল, যেটা আপনার প্রসিডিংসে, বিধানসভার প্রসিডিংসে 132 নম্বর পেজে নথিভুক্ত আপনি করেছেন, আপনার সরকার করেছে, সেটাও তো আজকে প্রমাণিত আপনার পুলিশই করে দিল। তাহলে এই ধরনের কথাগুলো জাস্ট বিরোধীদেরকে সেন্সার করে ধমকি দেওয়া, এবং এই ধমকি কিন্তু সাদামাটা ধমকি নয়, জেনে রাখুন। এই ধমকিটার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী করেন, পুলিশ মন্ত্রী করেন, পুলিশও কিন্তু এই ধমকিটা বাস্তবায়িত করতে একটার পর একটা অ্যারেস্ট, একটার পর একটা ভুয়ো মামলা দেবেন, যেটা সন্দেশকারী প্রতিবাদীদের বিরুদ্ধে হচ্ছে। একের পর একটা মামলা, একের পর এক সিং অপারেশনের নাম করে ভুয়ো ভিডিও বেরোচ্ছে। আপনার অভিজ্ঞতা অনেক বেশি, আমার সামান্য ছোট্ট ছাত্র পড়াই, অধ্যাপক মানুষ, বিনীত আমার এই কথাটা শুনবেন যদি আপনার কাছে ভিডিওটা যায়। দুর্নীতি অনেক ধরনের। দুর্নীতি শুধু পয়সা, বেতন বেশি বাড়িয়ে নেওয়াটা দুর্নীতির অঙ্গ নয় ম্যাডাম। দুর্নীতি সার্বিকভাবে কখনো কখনো দুর্নীতিগ্রস্ত নেতাদের বা নিজের ভাইপো, নিজের পরিবারের লোককে শেল্টার দিয়ে দুর্নীতি করতে সাহায্য করাটাও দুর্নীতির সবচেয়ে বড় একটা উদাহরণ। এটাও দুর্নীতির একটা সংজ্ঞার মধ্যে পড়ে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার আগের কোন মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পত্তি এত উঁচু লেভেলে গেছে? আপনারা যদি বাবু সম্পর্কে বলেন, বেঙ্গল ল্যান্ড কেলেঙ্কারি বলেন, তার ছেলে প্রচুর টাকার মালিক হয়েছে, তার প্রভাব খাটিয়ে, এগুলো বলেন আপনারা বলতেন, এখনো বলেন। কোন অভিযোগের সপক্ষে আপনারা কোনো মামলা ক্ষমতায় এসে 13 বছরে কোনো ফাইল খুঁজে পাননি, করেননি। আমি প্রশ্ন করছি, কালীঘাট আপনার খাস তালুক, ক্যামাক স্ট্রিট আপনার আরেকটি বাড়ি, আপনার ভাইপো থাকে। বিরোধীরা অভিযোগ করছে ওখানকার সমস্ত প্লট নাকি আপনাদের ব্যানার্জিদের নামে। কিছুদিন আগে আপনার ভাই কাজল, তার আপনার ভাতৃবধূ, তাদের নামে শিলিগুড়ি, কলকাতাতে একাধিক ভুয়ো কোম্পানির সাথে নেক্সাস থাকার জন্য একাধিক ইডি সিবিআই রেড হয়েছে, ধরা পড়েছে একের পর এক জমি দখলের মামলা।
এগুলো কি ভুল ম্যাডাম? উত্তর দেবেন। মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি আরো ভালো করে বলছেন তিনি কারোর টাকায় এক কাপ চাও খান, টাকা তো নেয়নি। না না, আমি তো বলছি আপনি নেন না। আপনি বলছেন যখন মেনে নিলাম, আপনি নিতে সাহায্য তো করেন। আপনার পরিবার, আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমার কেউ নেই, ক্ষমতায় আসার পরে আমরা জানলাম একে একে আপনার অনেক বড় সংসার আছে। তাদের এই বিপুল অর্থের উৎস কি ম্যাডাম? জনগণ তো জানতে চাইবে কি করেন তারা। আপনি আপনি মুখ্যমন্ত্রী, সেটাই কি ওদের যোগ্যতা? এই বিশাল অঙ্কের টাকা, বিরোধীরা তো অনেক বিভিন্ন ধরনের তথ্য সামনে আনে, একটা বার কি তাদের বিরুদ্ধে কোন রকম মামলা আপনি করেছেন কি? এই যে বিপুল অঙ্কের, এই যে বলে শান্তিনিকেতন নামে একটি বাড়ি আছে আপনার ভাইপোর, সেখানে নাকি 7 কোটি 8 কোটি টাকা ঝাড়বাতি, এক্সকেলেটর, এসব লোকে বলে সারা পৃথিবী জুড়ে নাকি তাদের আপনার ভাইপোর হোটেল আছে। এগুলা যদি সিকিমারও সত্যি হয়ে থাকে, তাহলে এটা তো ভয়ানক করাপশন। আমি আমি নিজে এক কাপ চা খাই না, কিন্তু আমি আমার প্রভাব খাটিয়ে সবাইকে চা খেতে সাহায্য করি, জনগণের পয়সা লুট করে খেতে সাহায্য করি। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমার একটা প্রশ্ন, আপনি ক্ষমতায় আসার আগে একাধিকবার লোকায়ত্ত অটোনোমাস করার পক্ষে বলেছেন কথা, গ্রামে গঞ্জে লোকায়ত্ত গঠন, করাপশনের বিরুদ্ধে ভিজিলেন্সকে শক্তিশালী করবেন বলেছিলেন, স্বশাসিত করবেন বলেছিলেন। ক্ষমতায় আসার পরে দুর্নীতি দমনের যে ভিজিলেন্স বা লোকায়ত্তটাকে আপনি পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখলেন কার স্বার্থে বলুন তো? কার স্বার্থে? যে মানুষ আপনি কথায় কথায় তখন বিরোধী নেত্রী থাকাকালীন ইডি সিবিআই কে ডাকতেন রাজ্যে, সেই মানুষটি কেন আজ ইডি সিবিআই এর নাম গন্ধ শুনতে চান না? কেন কেন তার বিরুদ্ধে ইডি চাই না, সিবিআই চাই না, কেন্দ্রীয় বাহিনী চাই না, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টে জনগণের ট্যাক্সের টাকায় দৌড়াদৌড়ি করেন সকাল বিকাল? আমার প্রশ্ন একটা। দ্বিতীয়, আপনি দুর্নীতি করেন না, আপনি এক কাপ চাও খাননি, আপনি সততার প্রতীক। আপনি তো বিজ্ঞাপন দিতেন, এখন দেন না অবশ্য, বড় বড় বিজ্ঞাপনগুলো এখনো পুরনো বহু জায়গায় সেই বিজ্ঞাপন, পুরনো ছবি, এগুলো ছেঁড়া ফাটা, এগুলো জ্বলে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো সততার প্রতীক নিজে বলতেন জনগণের টাকায় অ্যাড দিয়ে। আপনি ক্ষমতায় আসার পরে এই রাজ্যের 43টি দপ্তর আপনার ক্যাবিনেটের, প্রত্যেকটা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ভারতবর্ষে একটা উদাহরণ দেখাতে পারবেন? একটা রাজ্যে এমন হয়েছে ঘটনা? আমার প্রশ্নটা হচ্ছে, আমি ক্যাবিনেটের প্রধান, আমি মুখ্যমন্ত্রী, কালেকটিভ রেসপন্সিবিলিটি আমার 164 ধারা অনুযায়ী। তাহলে আমার ক্যাবিনেটের যদি কেউ দুর্নীতি করে, তাহলে তো সে দায়টা আমাকে নিতে হবে না? আপনি দায়িত্ব নেবেন না, দায় নেবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষা ক্ষেত্রে যদি দুর্নীতি হয়ে থাকে সেই দায় তো শিক্ষা দপ্তরের, সব দায় উনি কি করে নেবেন? এটা তো আপনি একদম মালখিল্য সুলভ কথা বললেন। হ্যাঁ, এই কথাটা শুনে গাধায়ও হাসবে ম্যাডাম, গাধায়ও হাসবে। আপনি এতদিনের সাংসদ, এতদিনের মিনিস্টার, আপনি নিজে বলছেন আপনি ন্যূনতম আইনটা জানেন না, যে মরাল কালেকটিভ সাংবিধানিক রেসপন্সিবিলিটি ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী হয়। আপনার ক্যাবিনেটে কেউ যদি চুরি করে, আপনি নিজে বলেন এ রাজ্যে কোন পুলিশের ঘুরি হয়েছে, কোন পুলিশ চা খায়, কোন পুলিশ কফি খায়, একটা পাতা নড়লেও মুখ্যমন্ত্রী জানে আমি গুন্ডা কন্ট্রোল করি। 2012 সালে আপনি তো গুন্ডা কন্ট্রোল করেছিলেন, ভবানীপুর থানা থেকে বের করে এনেছিলেন গুন্ডাকে, পুলিশকে মারধর দিয়ে। তারপর থেকেই আপনার ফ্রিঞ্জ এলিমেন্ট, আপনার পোষ্য কি যেন বলেন আপনারা, বখাটেরা রাজ্য জুড়ে পুলিশকে মারে, পুলিশ টেবিলের তলায় লুকোয়। এবার প্রশ্নটা হচ্ছে, এই টোটাল রেসপন্সিবিলিটি যে আপনার, সংবিধান আপনাকে দিয়েছে, সেটা আপনি কি করে ভুলে গেছেন? আপনি তো ভুলার কথা না, আপনি নিজেই বলেছেন আমি এতদিনের সাংসদ, আপনার এত অভিজ্ঞতা, কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার। যদি এদেশে কোনো একটা কেলেঙ্কারি হয়, সেই সময় বামেদের সময় কোনো কালেকটিভ কোনো হলে, দুর্নীতি হলে, আপনি দাঁড়িয়ে থেকে তুলপাড় করেছেন রাজভবন, বুদ্ধবাবু, জ্যোতিবাবু পদত্যাগ করুন, নরেন্দ্র মোদী পদত্যাগ করুন। কি জন্য বলেছেন? আপনি রাইটস আছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে তাদের মন্ত্রিসভার কেউ 1 টাকা চুরি করলো, তার দায় মিনিস্টারের প্রধান যিনি, তার। তাহলে বলছেন রাজ্যের যে এই নিয়োগ দুর্নীতি, সে দায় স্বয়ং মুখ্যমন্ত্রী? 100%। আমি বলছি, সংবিধানটা ঘেটে বলছি, সংবিধানে আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি পার্টটা দেওয়া আছে, সেখানে পরিষ্কার আপনাকে বলা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে মুখ্যমন্ত্রীর। আপনি দীর্ঘদিনের এ রাজ্যের বিরোধী, তাপসী মালিক হত্যা, গ্যাংরেপ অ্যান্ড মার্ডার, আপনি সত্য উন্মোচন করেননি কোনদিনও। কালেকটিভ রেসপন্সিবিলিটি কার বলেছিলেন আপনি? যেহেতু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু, পদত্যাগ চাইছিলেন আপনি রাজভবনে গিয়ে, জাননি?
আপনি এনআরসি চাই 2005-এ আপনি সাংসদ, এত গুচ্ছ কাগজ নিয়ে 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গকে কুড়ে কুড়ে খাচ্ছে, তারা অবৈধভাবে সিপিএম কে জেতাচ্ছে, বামকে জেতাচ্ছে বলে মুখে ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে। তাদের ইমিডিয়েট বের করতে হবে, এনআরসি করতে হবে বলছিলেন। দায়টা আজ নিচ্ছেন না কেন? আজ কেন আপনাকে বহরমপুরে একটা কথা বলতে হচ্ছে, বনগাঁতে গিয়ে ইউটার্ন করতে হচ্ছে, ওখানে বলতে হচ্ছে সিএ চাই না, এনআরসি চাই না, এখানে গিয়ে বলতে হচ্ছে শর্ত সাপেক্ষ চাই। এই যে এই যে এই যে এই যে আপনি হ্যাবিচুয়াল লায়ারের ভূমিকা নিয়েছেন, এটা সাংঘাতিক, এটা ভয়ানক। বন্ধ করুন এটা।